সাংবাদিক ভাইয়েরা আপনারা আকাশের ধরে সব কিছু বেরোইতে পেলে ও আমাদের বাড়ি আসে আমার বউর সাথে খেয়ে সব কাজ কাম করাইছে। স্বামী রেখে পরকীয়া করে বেড়াতো আসিয়ার বোন হামিদা। তার এই প্রেমের জের ধরে যেন আসিয়ার সাথে এমন একটি নির্মম ঘটনা ঘটে যায়। আদালত প্রাঙ্গণে ঠিক চিৎকার করে যেন এভাবে এই কথাগুলো বলছিলেন হিটু শেখের ছেলে সজীব শেখ। পুরো পরিবারই বারবার শুধু হামিদাকেই দোষারোপ করে এই কথা বলছেন আসিয়ার ঘটনার সাথে একমাত্র হামিদাই জড়িত। আসিয়ার সাথে কি কি ঘটেছিল সেই দিন তার সবটাই জানে হামিদা। সে তার প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খাওয়ার কারণেই প্রাণ দিতে হয়েছে ছোট্ট আসিয়াকে। কিন্তু বিচারের শেষ পর্যায়ে এসে তাদের এই সব অভিযোগ কতটা গ্রহণযোগ্যতা পাবে আইনের কাছে, এ বিষয়ে আইনি বা কি বলছে, হিটুর এই সব তথ্যের ভিত্তিতে হামিদার উপর কি ব্যবস্থা নেবে প্রশাসন, এবার এসব বিষয় বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। হামিদার কারণে প্রাণ গেছে আসিয়ার, নতুন করে যেন এই কথাটি গোলমাল পাকিয়ে দিচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়। হিটু শেখের নতুন এই অভিযোগটি তোলার পর থেকে যেন হামিদার উপর আঙুল তুলেছে অনেকেই। কিন্তু আসিয়ার ঘটনায় আসলে কি হামিদা দোষী, নাকি নতুন করে নিজেদেরকে বাঁচানোর জন্য হামিদার উপর এভাবেই দোষ চাপিয়ে দিচ্ছে হিটু শেখ ও তার পুরো পরিবার? এমন প্রশ্ন এখন দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে আবার নতুন এক ভিডিওতে দেখা গেল হিটু শেখের ছেলে সজীব শেখ আদালত প্রাঙ্গণে যেতে যেতে বলতেছিলেন, অনেকদিন ধরেই পরকীয়া প্রেমে আসক্ত ছিল হামিদা। এর আগেও বেশ কয়েকবার নিজের হাতে ধরেছে হামিদাকে, যার কারণেই তার সাথে আমার বেশি একটা বনিবমানা নেই। আমরা একসাথে থাকলেও যেন আমাদের মধ্যে তেমনভাবে ছিল না স্বামী স্ত্রীর প্রতি মহব্বত, যার একমাত্রই কারণ ছিল হামিদার পরকীয়া সম্পর্ক। সাংবাদিক ভাইয়েরা আপনারা আকাশের ধরে সব কিছু বেরোইতে পেলে ও আমাদের বাড়ি আসে আমার বউর সাথে খেয়ে সব কাজ কাম করাইছে। কিন্তু আসিয়ার ঘটনায় বিচারের শেষ পর্যায়ে এসেও হামিদা সম্পর্কে এই সব অভিযোগ তোলা আসলে কতটা যুক্তিসঙ্গত? বিষয়টি এমনও তো হতে পারে যে বাপ ছেলে মিলে নতুন করে হামিদাকে ফাঁসানোর জন্য এই মিথ্যা তথ্য দিচ্ছে তারা। আর যদি এইসব কথা সজীব শেখ আগে থেকেই জানতো, তাহলে কেন নিজেরা আটক হওয়ার সময় সাংবাদিকদের বলেনি? কেন আসিয়া মারা যাওয়ার সাথে সাথেই তারা পালিয়েছিল? এই বিষয়টি থেকে আপনার কি মনে হচ্ছে? হামিদার উপর তারা যে দোষারোপ করছে, এইসব দোষারোপ নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।